তো ফ্রেন্ডসরা দেখো বাড়িতে নিয়ে এসেছিলাম কাঁকড়া। তো আজকে হঠাৎ করে বাজারে গিয়ে সুন্দর সুন্দর কাঁকড়া পেয়ে গেলাম। তো দেখো বাড়িতে নিয়ে এসে কীভাবে পরিষ্কার করতে তোমরা শিখে রাখো। যারা যারা প্রথম কাঁকড়া কাটতে চাও তারা দেখে নাও কীভাবে কাঁকড়াটা কাটতে হয়। তো দেখো তোমাদের বৌদি কাঁকড়া কাটছে, কীভাবে কাটতে হয় দেখো, সুন্দর করে সারিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি কাঁকড়াটা ফ্রেশ করে না কাটলে কখনোই খাওয়া যায় না এবং খেতে ভালোও লাগে না। তার জন্য সবার ফার্স্ট জরুরি যেটা, কাঁকড়াটা ফার্স্ট ভালোভাবে কেটে নিতে হবে। তো দেখো আমাদের সেভাবে কাঁকড়াটা কেটে নিচ্ছে এবং কত সুন্দর করে কাটতে হচ্ছে সেটা দেখে নাও তোমরা। তো কাঁকড়াগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাটা উচিত। তো দেখো আমাদের কত সুন্দরভাবে কাঁকড়াটা কেটে নিচ্ছে। তো এক এক করে দেখো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে পরিষ্কার করে। তো দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এবারে মনে আছে কি তো সুন্দর করে আমরা কাঁকড়াগুলো, এবার কাঁকড়ার যে পাগুলো সেটা আমরা এতটা পরিমাণে শক্ত, তো হাতুড় দিয়ে ভাঙতে হচ্ছে। মনে হচ্ছে শালারা সব অম্বুজা সিমেন্ট খেয়ে ফেলেছে, যার জন্য পাগুলো সব সিমেন্টের মতো কংক্রিট হয়ে গেছে সব। হ্যাঁ দেখো পা তাই হাতুড়ে কাটতে চাচ্ছে না। মানে অম্বুজা সিমেন্টে বাড়িঘর বানালে যেমন কংক্রিটের শক্ত হয়ে থাকে, এদের হাত পাগুলোর অবস্থাও ঠিকই একই রকম অবস্থা। পুরো কংক্রিট হয়ে গেছে, যে তোমার বটির পরে রেখে হাতুড় দিয়েও এদের পাটা কাটতে চাচ্ছে না। হ্যাঁ পুরো কংক্রিটের মতো শক্ত। তো দেখো আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কেটে নিচ্ছি এক এক করে। তো দেখো কেমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা কেটে নিলাম কাঁকড়াগুলো। তো দেখো এক এক করে সব কটাই কাটা হয়ে গেল প্রায়। তো জানি না এদের পাগুলো এত কংক্রিটের মতো শক্ত কেন। হয়তো তা এরা কোনো সময় এক সময় হয়তো সিমেন্ট খেয়ে ফেলেছিল সমুদ্রে বসে, যার জন্য এদের পাগুলো সব কংক্রিটের মতো শক্ত হয়ে গেছে। তো এরপর আমরা কাঁকড়াগুলো লাল করে মুচমুচ করে একদম চানাচুরের মতো ভেজে নিয়েছি। তো দেখো কাঁকড়াগুলো কত সুন্দর করে আমরা ভেজে নিয়েছি, পুরো লাল লাল, পুরো আমার তো মুখে জিভে দেখে পুরো জল চলে আসছে কাঁকড়াগুলো খাওয়ার জন্য। পুরো মনে হচ্ছে চানাচুর ভাজার মতো পুরো কড়কড় হয়ে গেছে। তো দেখো আমি কাঁকড়াগুলো খেতে যাচ্ছিলাম বলে ফাইনালি রান্নাও কমপ্লিট। দেখো কচু মুখেদের রান্না হয়ে গেছে। তো কী সুন্দর ইয়ামি রান্না হয়েছে, দেখো আমার জিভে পুরো জল চলে আসলো কাঁকড়াগুলো দেখে খাওয়ার জন্য। তো জানি না আমি এখনও রান্না সবে শেষ হলো, কখন এবার আমার খাওয়ার জন্য আমার থালায় আসবে। না থালায় আসা পর্যন্ত আমার তো এখন টেনশন আর টেনশন, কখন আমি খাবো কাঁকড়াগুলো। আমার ভালোই লাগছে না কাঁকড়াগুলো না খাওয়া পর্যন্ত। তো তোমরা কারা কারা কাঁকড়া পছন্দ করো, এত সুন্দর লাল মুচমুচে তরকারি, লাল মুচমুচে কাঁকড়া ভাজার তরকারি কারা কারা পছন্দ করো আমাদের কমেন্টে জানিও। এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা বেশি বেশি করে আমাদের ভিডিওটা দেখো, ভিডিওটাকে শেয়ার করো, লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তোমরা।